আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসছি। এখন সকাল 10টা বাজে। এখন এই যে বাবার বাড়িতে বড় ভাবি রান্নার প্রস্তুতি নিচ্ছে। আর ছোট ভাই বাজার করে নিয়ে আসছে। দেখি কি বাজার করে নিয়ে আসছে। কি মাছ আনছে? খালা কি করো? আদা রসুন বাটতেছেন? রসুন আদা, তাই না? খালা আদা এলো তাড়াতাড়ি পানির থেকে উঠায় ফেলেন। হ্যাঁ, জ্বর দিব কিছু? আচ্ছা ভাবি, ওই জন্য একটু জড়াইবো, একটু দেন। এটার মধ্যে রাখেন। মাছটা দেখান কি বাজার করছে। হারুন মাছ না, এটা হলো সালামপুটি নদীর। আর এই যেটা আর মাছ, এটা হচ্ছে রিটা আর বাইম চিংড়ি। আর ওইটা রিটা মাছ, ওই যে নর্থ আছে ভাবি, এই যে নর্থ আছে। আর সেলামপুটিটা দারুণ। এই মাছগুলো এখন কমই দেখা যায়। ভাল বেশি? হ্যাঁ, জানি তো নিয়েছি। এইটি রসুন খালা বাটবো, প্লেট 10 শেষ খালা। মেশিন আসছে, এখন একের পর এক হয়ে যাবে। গেল মাছগুলো দারুণ, এত সুন্দর মাছ। রিটা মাছ, এটা হলো আর কাটা মাছ। আর এই যে বাইন চিংড়ি, অনেক সস্তা হয়েছে। এই মাছ নর্মালি আপনার অন্য সময় বর্ষার পরে হইলে 1000-1200, 800, 1000। এই যে আর এখন তারপরে আজকে একটু সস্তা বেশি, জন্মদিন 600 করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আজকে মাত্র হচ্ছে 500 টাকা কেজি নিয়ে আসছে। এখানে 1.5 কেজির একটু বেশি, 500 টাকা কম। আচ্ছা, দেখছেন এই মাছ তোমার 500, 600, 700, 750 টাকা হয়েছে, তাই না? কিন্তু অন্য সময়তে এটি প্রায় 1500 টাকা হয়ে যেত। 800 টাকা, 800, 1000 টাকা কেজি হয়। না, পিচ্ছি চোখ এর আগে দেখাইছি। রান্না করবো হচ্ছে কচুর। আর দেখলাম এই যে বিশাগোলার এলো থুর, ওইটা কত টাকা দিয়ে নিয়ে আসছো? একটা বিচা কলার থুর 70 টাকা। এইটা ভাবতে অবাক লাগে। বিচা কলার থুর আগে মানুষ কত খেতই না সবাই, আর এখন পাওয়াই যায় না। একটা থুরের দাম 70 টাকা। কাঁচকলা থুর দিয়া এই যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো না, চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে। ওই যে পোলাপানের গ্রুপ ভাবি এলো। এই থুর ভাবি 70 টাকা দিয়ে কিনছে। ভাবিরে দেখাবো ভাবি কিনা। না, থুরটা অবশ্যই বড় আছে, তাই না? হ্যাঁ, ওই যে আরেক গ্রুপ খেলাধুলা করতেছে। আর দুইটা মাথা হয়ে গেল। এই তোরা কর, নাও
দেখে আমার একটা এখানে নানি আছে, খালাম্মা আছে। খালাম্মা আজকে রান্না করতেছেন? এই টাইম হলে খালাম্মা ওই যে কি রান্না করতেছে, খালাম্মা দেখান তো। ইলিশ মাছ রান্না করতেছে খালাম্মা, কচু শাক আর হচ্ছে ইলিশ মাছ। আর ওই যে খালা তো বোন গোসল করত না, ও ই ছাড়া। এই তোমরা সাই খেলো, রোদ থেকে সরো। রুবায়েত এই হাত লাগে, হাত লাগে। হ্যাঁ হ্যাঁ, এই হাত এমনি করে এমনি করে এইরকম করে। হ্যাঁ, এই যে এমনি করে এমনি করে। হ্যাঁ তো আমার খেলা পুরা যাই। আমার নাম মাছটি, আসো মাছটি কাটতে। আইতাছি ও সেই সারা হইতাছে হইতাছে। আচ্ছা আসো। মাছটা খালা কোন সময় বাড়তে বাড়তে খালার দেরি হয়ে যাবে। মাছটা হ্যাঁ তাহলে এই যে ছুরি একটা আমি দেখি। হ্যাঁ তাহলে আমি থুরটা অনেক সেন্ট, এই যে দেখ ই গাছের তো। কেউ লাইভ করতেছে তোমার ভিডিওতে? লাইক করতেছে? হ্যাঁ কেউ লাইভ করলো। আচ্ছা হ্যাঁ বুঝি। ওই যে একজন চশমা পরেছে। ও আগে এখানে বসে বসে ভাত খাইতেছে। বুঝে ও অনেক বুঝে। আচ্ছা তাহলে কি রান্না করুন ভাবি? লাউ রান্না করুন, চিংড়ি মাছ দিয়ে। দেশি লাউ চিংড়ি মাছ দিয়ে, আর ওই যে থুরের মধ্যে চিংড়ি দিয়ে ভাজি করবেন না? হ্যাঁ আপনার আবার চিংড়ি দিয়া থুর অনেক মজা, ভাবির থুর রান্না করা। আর কাঁচকলা দিয়ে কি ওই যে কাঁচকলা দিয়ে মাছ, কাতলা মাছ। বড় মাছ হচ্ছে কাঁচকলা দিয়া। আর হচ্ছে আমার জন্য নর্মালি কাঁচকলা রান্না আছে, আমার তো আয়রনের দরকার, তো সেই জন্য ভাবি ভাবতেছে লুচাফ আছে এই কলাই নিন, তাই জন্য কলা নিয়ে আসে। দেশি লাউ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ওই যে থুরটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে বড় মাছ দিয়ে, আর একটা হয়তো ওই যে মাছ ভুনা, ও ছোটো ছোটো ডাঁটা শাক, কচি ডাঁটা, আর হচ্ছে বাইর মাছ হয়তো একটু ভুনা করবো। বাইর মাছ শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবেন না, ওটার মধ্যে আর কোনো সবজি দিবে না। আর আমার ছোটো ভাই এখন হচ্ছে বাজার নিয়ে আইসা তারপরে রান্না করলো, রান্না করতে করতে সকালে নাস্তা করলো। তো সকালে নর্মালি কেউ বের হয়ে যায় 8টা, 8:30, 9টার দিকে, ওই সময় আর কিছু খায় না, আর খাইতে ওই সময় ভালো লাগে না। ওটা রেখে দাও, ওটা ভিজায় রাখো, ভিজায় রাখো, পরে ধুয়ে দিব নি, যে লাইগে রয়েছে। ঠিক আছে, ভাবির রান্না লাউ কাটতেছে। আপনারা সবাই থাকেন। আর আমার বাবা হাত দিও না, হাতের মধ্যে নোংরা লাগবে। হ্যাঁ আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। ওই যে একটু পরে আবার এই একটু পরে এই আমরা গাছ থেকে আমরা কেটে তারপরে হচ্ছে ভর্তা খাবো। হ্যাঁ, আর ওই যে বাপরে ওইখানে একটা কি বল্লার বাসা করছে, দেখা যায় না। এই না 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 নেই নেই, আগে প্রতিদিন আই না, আগে দুয়া দেখতে যাবে না না
ঠিক আছে তাহলে ভাবি কুটা বছর শেষ করে রান্না করতে থাকেন হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ